গুড আফটারনুন এভরিওয়ান। অ্যাকচুয়ালি আজকে কোনো রকমের কোনো ভিডিও সংক্রান্ত কোনো কথা বলতে আমি আসিনি, বা আমি যে ধরনের ভিডিও আপলোড করি বা সেই সমস্ত ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, আসিনি। আমি এখন অ্যাকচুয়ালি আমার কোচিং সেন্টার থেকেই মানে ভিডিওটা শ্যুট করছি। তো আমার ক্লাস এক্ষুনি জাস্ট ওভার হলো, তো ভাবলাম একটা ভিডিও আমার খুব মানে করাটা খুব জরুরি। সেটা হচ্ছে আমার এই 3-4 দিন আগে আমার একজন স্টুডেন্টের মা মারা গেছেন। তো এর থেকে তো বেদনাদায়ক কোনো ঘটনা হতে পারে না। আর এটা অত্যন্ত একটা কষ্টের, মানে পৃথিবীতে একটা মানুষ থাকবে না, সে মানুষটা চলে যাবে। বাচ্চাটি 9-এ পড়ে, তো তার একটা দাদাও আছে। তো এটা অত্যন্ত বেদনাদায়ক। অবশ্যই এটা খুবই বেদনাদায়ক সবার কাছেই, আমার কাছেও তাই। মানে এর থেকে বেদনাদায়ক কিছু হতেই পারে না। আর আমার কাছে কষ্টের জায়গাটা হচ্ছে আরেকটু বেশি, কারণ বাচ্চাটিকে আমি পড়িয়েছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মানে আরও কষ্টটা সেই জন্য আরও বেশি। কিন্তু এই সূত্রে আমি বলে রাখি যে এটা তো অবশ্যই বেদনাদায়ক, একজন মানুষ থাকবে না পৃথিবীতে, মারা গেছে, বা আমাদের চেনা পরিচিত কেউ নেই পৃথিবীতে, সে মারা গেছে, এটা তো অবশ্যই একটা কষ্টের জায়গা। কিন্তু আরও একটা বিষয়, মানে যেটা কিছুতেই অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, কিছুতেই মানা যাচ্ছে না, সেটা হচ্ছে আমি বেহালা ঠাকুরপুকুর এরিয়াতে থাকি। এই এলাকারই কদমতলা বলে একটি জায়গা আছে, সেখানে একটি নার্সিংহোম আছে, লাভবেরি। এখানকার এরিয়ার যারা আমার এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই নার্সিংহোমটা চেনো বা জানো। হ্যাঁ, তো আমি প্লিজ এই জোর হাত করে বলছি, আমার ভিডিওটা যদি 10 জনও দেখে বা 20 জনও দেখে, তার মধ্যে যদি কেউ এরকম থেকে থাকো যে বেহালা এরিয়াতে থাকো বা ঠাকুরপুকুর এরিয়াতে থাকো, কোনো দিনও প্লিজ এই লাভবেরি নার্সিংহোমে যাবে না। কারণ আমার এই যে স্টুডেন্টের কথাটা আমি বললাম, তার যে মা ছিলেন, তার একটা সামান্য সিস্ট অপারেশন হয়েছিল। তো সকালবেলা অপারেশন হয়েছে, সন্ধেবেলায় সাডেনলি 6টা থেকে 6টার সময় তার একটা ব্রিদিং প্রবলেম হয়েছিল। তো যথারীতি সে শ্বাসকষ্ট নিতে পারছে না যেহেতু, তো মানে একটা হসপিটালে যদি পেশেন্টের কোনো প্রবলেম হয়ে থাকে, তো ডক্টরের কি উচিত, সাথে সাথে গিয়ে পেশেন্ট পার্টিকে খবর দেওয়া, যেভাবে হোক, যেখানে দেখতে পাচ্ছে পেশেন্টের এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশন। তো 6টার সময় তার নাকি শ্বাসকষ্ট হয়েছিল, এবং সেই ডক্টর 7:30টার সময় তার বাড়ির লোককে ফোন করে বলছে, এবং মোটামুটি বাড়ির লোক এসে বাড়ির লোককে ফোন করে বলছে, আমরা এখানে এত ক্রিটিক্যাল পেশেন্টকে রাখতে পারবো না, আপনারা একে ট্রান্সফার করে অন্য কোথাও নিয়ে যান। এই যে পুরো বিষয়টা হতে হতে ধরুন আরও কিছু সময় গেছে, তো সেই মুহূর্তে কিন্তু সেই পেশেন্ট মারা গেছে। এই সমস্ত দোটানা হওয়ার আগেই অ্যাম্বুলেন্সে যখন নিয়ে তাকে নিয়ে যাওয়ার জন্য অন্য একটা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রেডি হওয়া গেছিল, সেই ডক্টর কিন্তু, যে ডক্টর এই লাভবেরি নার্সিংহোমের যে মানে ওনার যে ডক্টর, হ্যাঁ, আদতেও যে ডক্টরের আর কি তকমা নিজেকে দেন জানি না আমি, হ্যাঁ, মানে উনি রাতে ঘুমান কি করে বা ঘুমাবেন কি করে, হ্যাঁ, তো ওনার শুধুমাত্র গাফিলতির কারণেই আজকে এই ভদ্রমহিলা মারা গেছে। তো উনি যদি ঠিক টাইমে বাড়ির লোককে ইনফর্ম করতেন, তাহলে বাড়ির লোক আরও 1-1.5 ঘন্টা আগে তাকে হয়তো চট করে অন্য একটা আশেপাশে কোনো একটা নার্সিংহোমে নিয়ে যাওয়া হতো, বা কিছু একটা সলিউশন অবশ্যই বার করা যেত। মানুষের জীবনের তো দাম, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তো মানুষের জীবনের দাম হয়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মানে যেহেতু এই স্টুডেন্টটির যে গার্জিয়ান মারা গেছেন, মা মারা গেছেন, তো মানে বাকি যারা আছেন তারা অতটা ক্ষমতাশালী নন
সেই জন্য তারা এই কোনো রকমের কোনো ঝামেলাতে না গিয়ে তারা শুধুমাত্র মানে আশেপাশে যারা আর কি ধরুন এই বিষয়টা নিয়ে দেখেছেন, সবথেকে বড় কথা হচ্ছে ডক্টর নিজেই স্বীকার করছেন যে তিনি মানে তার গাফিলতির জন্যই আজকে এত বড় একটা ব্লান্ডার হয়ে গেছে। মানে এটা কিন্তু নিজেই উনি স্বীকার করেছেন। তো তার ফলে উনি বলছেন আপনারা যা মানে পুলিশ কেস করতে পারেন, যা খুশি করতে পারেন, কিন্তু আমি স্বীকার করছি আমি তার জন্য টাকাও দিতে রাজি আছি। তো মানে ওনারা নাকি কিছু টাকার ডিমান্ড করেছিলেন। হ্যাঁ, মানে আলটিমেটলি পেশেন্টকে তো আর বাঁচানো যাবে না, তার যেহেতু দুটো বাচ্চা আছে, তো সেই জন্য তাদের কথা ভেবে যে কিছু টাকার ডিমান্ড করেছিলেন মানে পেশেন্ট পার্টি। হ্যাঁ, তো সেখানে খুব নেগোশিয়েট করতে হয়েছে, করার পরে নাকি কিছু একটা অ্যামাউন্ট মানে সেটা আমি বলছি 4 লাখ টাকা উনি নাকি ফাইনালি দিতে রাজি হয়েছেন। তাহলে আপনারাই বলুন, যদি কোনো ডক্টরের নিজের কোনো দোষ না থাকে তাহলে কি সে কখনোই এটা দিতে রাজি হবে? এটা আপনারাই বলুন। হ্যাঁ, মানে এই অ্যামাউন্টটা দিতে রাজি হবে? মানে এমনি এমনি একটা ডক্টর একটা পেশেন্ট মারা গেছে, তো ডক্টরের দোষ কী? ডক্টরের শর্ট করে টাকা দিতে যাবে কেন? কারণ উনি নিজেও জানেন ওনার গাফিলতির জন্য আজকে পেশেন্টের এই অবস্থা হয়েছে। তো এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মানে লজ্জাজনক যে একজন ডক্টরের এই অবস্থা। আমি সাধারণ মানুষ, এর থেকে বেশিভাবে তো আর প্রতিবাদ আমার পক্ষে সম্ভব না করা। হ্যাঁ, জানি না আর কীভাবে আমি বলছি তো আমি মানে এই ভিডিওটার মাধ্যমে যদি বেহালা এরিয়ার বা ঠাকুরপুকুর এরিয়ার যদি 10 জন 20 জনও মানুষ যদি দেখেন, প্লিজ এই নার্সিংহোমে আর যাবেন না। মানে রিকোয়েস্ট করছি, এটা অত্যন্ত বাজে একজন ডক্টর যার লাইসেন্স ইমিডিয়েট ক্যান্সেল হওয়া উচিত, কিন্তু কে ক্যান্সেল করবে? পুলিশ তো এখন জানেনি পুলিশদের যা অবস্থা। হ্যাঁ, তো এটা অত্যন্ত মানে একটা মানে লজ্জাজনক একটা বিষয়। তো যাই হোক, আমার এটাই বক্তব্য ছিল। হ্যাঁ, যে মানে মানুষ কোথায় যাবে? তার সিস্ট অপারেশন মানে ঘরে ঘরে সবার হয়, সবার সিস্ট অপারেশন হয়। এটা একটা নর্মাল একটা অপারেশন। সেই জন্য যে একটা মানুষের আজকে এই পরিণতি হতে পারে, এটা কি কখনো ভাবা গেছে বা কেউ কি ভাবতে পেরেছে? তো যাই হোক, মানে আমি চাই যে এই ভিডিওটা প্লিজ শেয়ার করুন এবং ঠাকুরপুকুর এরিয়ার কদমতলার এই নার্সিংহোম লাভবেরি, তো এখানে প্লিজ দয়া করে কেউ যাবেন না এবং যত সম্ভব এই ভিডিওটা শেয়ার করে এই ডক্টরের মানে ডক্টরের ব্যাপারে আরও বেশি আপনারা জানুন, খোঁজখবর নিন। কদিন আগে এখানে এই হসপিটাল থেকে একজন বাচ্চাও নাকি চুরি হয়েছে, তারপরও নাকি প্রচুর পুলিশ কেস হয়েছে। পুলিশ এসে টাকা পয়সা মিটমাট করে পুলিশ নাকি বেরিয়ে গেছে। তাহলে চিন্তা করুন অবস্থাটা, মানে কোন জায়গায় আমরা বাস করছি। তো এটা তো কখনোই কাম্য হতে পারে না। যাই হোক, আমার আজকে ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আমার ভিডিওটা যদি 10 জনও দেখে, এই এলাকার 10 জনও মানুষ দেখে, 20 জনও মানুষ দেখে, তারাও অন্তত তাদের পরিচিত আরও 10 জন 15 জন 20 জনকে বলবে যে এই নার্সিংহোমে আজকে এই ঘটনাগুলো ঘটেছে। তার জন্য প্লিজ কেউ নিজেদের আপনজনকে নিয়ে অন্তত এই নার্সিংহোমে যাবেন না। এটা আমার মানে করজোড়ে আমি এটা রিকোয়েস্ট করছি আপনাদের সবাইকে। ধন্যবাদ।